হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আমরা নেক্সট টপিক নিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের আমাদের টপিকসটা হচ্ছে মেমোরির ওপর। মেমোরি, ডিফারেন্ট টাইপস অফ মেমোরিজ তোমরাকে দেখিয়েছি আমরা ব্লক ডায়াগ্রাম করে, ছোট ছোট অংশে ভাগ করে কত রকমের মেমোরি হয়, তাদের কি বেসিক লেভেলের কি ফাংশন, সেগুলো সম্বন্ধেও অল্প বিস্তর আলোচনা করেছি আগের বিভিন্ন এপিসোডে। তো আজকে এবার মেমোরির ডিটেলস ডিটেলসে ঢুকবো মানে মেমোরি কীভাবে কাজ করে, মেমোরির অ্যাকচুয়াল সিপিউর সঙ্গে কীরকমভাবে তার রিলেশান, কীরকমভাবে সিপিউর ইনস্ট্রাকশান মেমোরিতে যায়, মেমোরি সেগুলো গ্রহণ করে, সেগুলোকে এক্সিকিউট করে, এবং যদি আর কিছু থাকে সিপিউর সঙ্গে, মেমোরির সঙ্গে আরও কিছু থাকে, তাদের সঙ্গে কী রিলেশান এবং কীভাবে তাদের ফাংশনগুলো হয়, এইগুলো দিয়ে আজকের এপিসোড আমরা কভার করব। তো মেমোরি অ্যান্ড মেমোরি অর্গানাইজেশন, যেটা আজকে টপিক নেম, সেটা হচ্ছে মেমোরিটা আগে কি বলি। মেমোরি ইউনিট কনসিস্ট অফ বাইনারি সেলস। অবশ্যই এখানে তোমাদের এটা বুঝতে অসুবিধে হলো না যে বাইনারি সেলস মানে 0 আর 1 কম্বিনেশনে বিভিন্ন ডাটা এখানে থাকবে বা ইনস্ট্রাকশান থাকবে, সেই জন্যই এটাকে বাইনারি সেলস বলেছে। মেমোরিটা বাইনারি সেলস নিয়ে গঠিত। 2 রেজিস্টার্স নেমড MAR। MAR এর ফুল ফর্ম কি? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আর MDR মেমোরি ডাটা রেজিস্টার। এই দুটো রেজিস্টার মেমোরির মধ্যে থাকে, যার নাম হচ্ছে, একটা হচ্ছে MAR মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। নাম শুনেই বুঝতে পারছো যে যেখানে মেমোরিকে অ্যাড্রেস করা হয়, মানে মেমোরি অ্যাড্রেস করা হয় মানে আমরা যখন কোনো জিনিস ধরো মুখস্থ করলাম বা কোনো জিনিস আমরা শুনলাম, আমাদের মাথায় তো সেটা থেকে যায়, সে অল্প কিছুক্ষণের জন্য হলেও বা অনেক দীর্ঘকালের জন্য হলেও থেকে যায়। এখন আমরা কি বলতে পারি আমাদের মাথায় সেইটা স্মৃতিতে কোনখানে আছে সেটা বলতে পারি না, সেটা হয়তো অন্যভাবে সেটা অ্যানালিসিস করা যায়, সেটা পরের কথা। কিন্তু মেমোরি যেহেতু এটা হার্ডওয়্যার পার্টস, এখানে বলে দিতে হবে যে এইখানে এই জিনিস আছে বা থাকবে, এইখানে এই জিনিস আছে বা থাকবে। আমরা যেমন আমাদের বুক শেলফে বা আলমারিতে একটা নির্দিষ্ট জায়গায় আলাদা আলাদা জিনিস রাখি। লকারে আমরা সাধারণত দামি জিনিস, টাকা পয়সা এইসবগুলো রাখি। আবার যেখানে শার্ট প্যান্ট যেখানে রাখার সেখানে রাখি, আদার্স যেগুলো জিনিস আছে সেগুলো রাখি। তাহলে ওইগুলো হচ্ছে আলমারির এক একটা অ্যাড্রেস। লকার একটা অ্যাড্রেস, সেখানে পার্টিকুলার লকারে কখনো আমরা জামা কাপড় রাখি না, তার মানে লকারের জন্য নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে এবং সেখানে সেই জিনিসগুলো রাখি। যেখানে শার্ট প্যান্ট রাখা সেখানে শার্ট প্যান্ট রাখি। মেমোরিতেও ঠিক তেমনি ওরকম অ্যাড্রেস দিয়ে সেটাকে ডিফাইন করে সিপিইউ, যে কোন অ্যাড্রেসে সেটা কোথায় কী জিনিস থাকবে, তা সেইটাকে করে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বলে একটা আছে, সেখানে সেই জিনিসটা রেজিস্টার হয়ে থাকে, যে নথিবদ্ধ হয়ে থাকে। আর আরেকটা আছে যেটা মেমোরি ডাটা রেজিস্টার। এবার ডাটাটা কোথায় থাকবে, যে ওটা তো হচ্ছে অ্যাড্রেস দিয়ে বুঝিয়ে দিলাম যে এই 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 অ্যাড্রেসটা এখানে যাবে, এটার জন্য এখানে এটা থাকবে। আর ডাটাটা কোথায় থাকবে তার জন্য একটা আলাদা রেজিস্টার আছে, সেটাকে বলা হচ্ছে মেমোরি ডাটা রেজিস্টার। মেমোরিতে ইনস্ট্রাকশন থাকতে পারে, ডাটাও থাকতে পারে, প্রোগ্রামও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য ওয়ার্ডটা কি না, ইচ মেমোরি লোকেশান স্টোরস 32 বিটস। 32 বিটস মানে 0 0 1 0 0 1 1 0 এরকম নিয়ে 32টা বিট নিয়ে হয় একটা ওয়ার্ড, তাকে একটা ওয়ার্ড বলে। আর যদি যদি এটা হেক্সে বলি তাহলে কি হবে, 8 হেক্সাডেসিমাল ডিজিটস। কেন না, একটা ডিজিটে 4টে করে বিট থাকে, তাহলে 8 ইন্টু 4 তার মানে 32 বিটস হয়, আর 32 বিটসটা নিয়ে একটা ওয়ার্ড হয়। তাহলে যেটা মেন আমরা প্রসঙ্গে ছিলাম, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার্স হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য ওয়ার্ড হুইচ উই কল এ ওয়ার্ড ইন দ্য মেমোরি টু বি অ্যাক্সেসড। তাহলে মেমোরি হোল্ডস যে অ্যাড্রেসটা, MAR যে অ্যাড্রেসটা হোল্ডস করছে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ওয়ার্ডের অ্যাড্রেস, যেটা মেমোরিকে অ্যাক্সেস করার জন্য কাজে লাগে। ধরো সিপিইউ তো কোন লোকেশানে কি আছে সেই ডাটাটা যখন তুলে আনবে বা ডাটা নেওয়ার প্রয়োজন হবে,
সেইখানে তখন মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে সেই অ্যাড্রেসটা দেখে নেবে, বা ওই ওয়ার্ডের ও যে 1 ওয়ার্ড মানে 32 বিটের যে রেজিস্টারটা 32 বিটের যে ওয়ার্ডটা থাকবে সেইটা দিয়ে মেমোরিটাকে অ্যাক্সেস করবে। মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে একটা ওয়ার্ড 32 বিটের একটা ওয়ার্ড দিয়ে একটা মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস হবে, আর একটা যদি কম্বিনেশন হয় সেটা আর একটা মেমোরি অ্যাক্সেস হবে। এরকম করে 32 বিট দিয়ে যতগুলো ইনফরমেশান বা যতগুলো অ্যাড্রেস অ্যাক্সেস হওয়ার ততগুলো অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারবে। দ্য ডাটা রিড ফ্রম দ্য মেমোরি থেকে যে ডাটা রিড হয়, অর দ্য ওয়ান টু বি রিটেন, মেমোরিতে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি থেকে ডাটা রিডও করা যায়, ডাটা রাইটও করা যায়। তাহলে ডাটা রিড ফ্রম মেমোরি অর ওয়ান টু বি রিটেন ইউনিটস, অথবা রিটেন ইউনিটস রাইট করার জন্য হেল্ড ইন দ্য এমডিআর। তাহলে যে ডাটাটা আমরা মেমোরিতে রিড করব বা সেখানে রাইট করব, সেই ডাটাটা কোথায় থাকে না এমডিআরে, মেমোরি ডাটা রেজিস্টার। ঠিক আছে, যেটা আগেই বললাম যে মেমোরি ডাটা রেজিস্টার মানে হচ্ছে ডাটার একটা, আমরা যেমন খাতা মেনটেন করি না, এই খাতায় কত কি স্টক লিখে রাখি, কোথায় কত কি আছে না আছে সেইগুলো লিখে রাখি, ঠিক এখানেও তেমনি এমডিআর ওই কাজটা করে। হুইচ ইজ অলসো নোন অ্যাজ মেমোরি বাফার রেজিস্টার। মেমোরি বাফার রেজিস্টার কেন না, যে ডাটাটা আমরা নিতে চাইবো সেই ডাটাটা ওখানে বাফার হিসেবে রইল, সেটা রিড করতে অথবা রাইট করতে খুব তাড়াতাড়ি আমরা কাজে লাগি। ধরো আলমারি থেকে বার করে আমাদের কোনো ইমিডিয়েট কোনো টাকার দরকার হবে, আমরা সেটা জানি, তাহলে আলমারির লকারে যেখানে আমাদের সুরক্ষিতভাবে টাকাটা রাখা আছে, সেখান থেকে আমাদের কিছু পরিমাণ টাকা যেটা দরকার হবে সেইটা আমরা ড্রয়ারে বার করে রাখলাম। আমাদের যখন ইমিডিয়েট দরকার হলো, সেই ড্রয়ার থেকে টাকাটা নিয়ে আমি কাউকে দিলাম বা কিছু কাজে লাগালাম। তার মানে কি হলো, সেটা ড্রয়ারটা আমাদের কাছে বাফার রেজিস্টার হিসেবে, আলমারির বাফার রেজিস্টার হিসেবে কাজ করলো। এতে লাভটা কি হলো না, খুব অ্যাকশানটা খুব কুইক হলো। আমাদের আলমারি খুলে, লকার খুলে, সেখান থেকে গুনে টাকা বার করে আর অত সময় গেল না। আমরা জানি সেখান থেকে নিতে হবে, বা উল্টোটা যদি আমরা এরম ভাবি, আমরা একটা টাকা পেলাম, সেটা আমাদের লকারে তুলে রাখতে হবে, আমরা ওই ড্রয়ারে আপাতত রাখলাম, রেখে আমরা অন্য কাজে গেলাম। পরবর্তী ক্ষেত্রে সেই টাকাটা যদি না আমাদের ইউজ হয়, সেটা আমরা লকারে তুলে রাখলাম, তাহলে আমাদের কি সময়টা বাঁচলো। তো এখানে মেমোরি বাফার রেজিস্টারটাও ঠিক সেরমভাবে কাজ করে। সাপোজ দ্য মেমোরি হ্যাজ 1M, 1M মানে 1 মিলিয়ন, 1 মেগাবাইট ইজ 1 মিলিয়ন বাইটস অফ ইনফরমেশন। মেমোরিটাকে মনে করা যাক যে 1M, এটা 1M ইনফরমেশান আছে। 1M এর সংজ্ঞাটা এখানে, বা 1M এর ডিটেলসটা এখানে দিয়ে দিলাম। 1 মেগাবাইট ইজ 1 মিলিয়ন বাইটস অফ ইনফরমেশান ইজ এ মাল্টিপ্লায়ার অফ 10 to the power 6 addressable location. MAR needs to be only 20 bits long. এখানে 1 মিলিয়ন আমি একটা মেমোরি আছে যেখানে আমি অ্যাড্রেস করতে পারি, বা একটা মেমোরি আছে যেখানে অ্যাড্রেস করার লোকেশান হচ্ছে 1 মিলিয়ন। কিন্তু MAR নিডস টু বি অনলি 20 বিটস লং, মানে MAR নিডস মানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা, যেটা আমরা এখানে 20 বিটস লং ধরে নিচ্ছি। তাহলে 20 বিটস লং যদি হয় একটা যদি ইনস্ট্রাকশান বা অ্যাড্রেসের বিটস, তাহলে সেই 20 বিটসটাকে আমি কতগুলো ইনস্ট্রাকশান বা কতগুলো ভাগে বা কত প্রকারে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 2 to the power 20। এখানে 2 to the power 20, 2 to the power 20 মানে এখানে অ্যাকচুয়ালি যেটা এখানে হিসেব করে দেখবে যে 1024 ইন্টু 1024, এটা 1 মিলিয়ন ক্রস করে যাচ্ছে। মানে আমার ধরো যদি এরকমভাবে বলি, আমার 10 জায়গায় 10 জনকে পাঠাতে হবে। তাহলে 10 জায়গায় 10 জনকে পাঠাতে হলে আমাকে 10 জনের লোক লাগবে। কিছু পাঠাতে হলে আমার হাতে আছে 12 জন। তাহলে 12 জন মানে 2 জন বেশি হবে। তার মানে যদি 12 জন হতো, তাহলে 12 জনকে 12 জায়গায় পাঠানো যেত, কিন্তু আমাদের দরকার 10 জন জায়গায় পাঠানো। ঠিক এখানেও ঠিক তেমনি 20 বিটস MAR নিডস টু বি অনলি 20 বিটস লং।
তাহলে 20 বিটস লং হলে 2^20 করলে 1, এখানে এটা যে ক্যালকুলেশন করে যদি দেখো 1 মিলিয়নের বেশি লোকেশান আমি অ্যাড্রেস করার জায়গায় পৌঁছে যাচ্ছি। সেই জন্য এখানে বলেছে সাপোজ দ্য মেমোরি হ্যাজ 1 মিলিয়ন অ্যাড্রেসেবল লোকেশান, এটা এখানেই হবে অ্যাড্রেসেবল 1 মিলিয়ন অ্যাড্রেসেবল লোকেশান, কিন্তু MAR needs to be only 20 bits long. Now each location in memory stores a 32-bit what? প্রত্যেকটা লোকেশানে মেমোরিতে প্রত্যেকটা লোকেশানে 32-bit ওয়ার্ড, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছি এখানে 32-bit ওয়ার্ড এখানে স্টোর করতে পারে। তাহলে MBR উইল বি 32 বিটস লং। তাহলে MAR হলো 20 বিটস আর MBR মেমোরি বাফার রেজিস্টার MBR উইল বি 32 বিটস লং। তাহলে বোঝা গেল 20 বিটস লংটা আমাদের MAR মেমোরি অ্যাড্রেস রেজিস্টার 20 বিটস লং হলেই হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমরা 1 মিলিয়ন লোকেশানে অ্যাড্রেস করতে পারছি। কিন্তু MBR যেহেতু মেমোরির ইচ লোকেশান 32 বিট স্টোর করতে পারে, তাহলে MBR মানে মেমোরি বাফার রেজিস্টার এটা 32 বিটস লং হলেই হয়ে যাবে। একটু ধীরে ধীরে, এটা যদি একবারে না বুঝতে পারো ভিডিওটা রিপিট করে দেখো, খুব সোজা জিনিস। এইগুলো এই কারণে বোঝাচ্ছি যে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা হার্ডওয়্যারে কাজ করতে নামবো বা হার্ডওয়্যারে কাজ করব, তখন এরকম মেমোরির সাইজ নিয়ে অনেক রকম এখানে প্রসঙ্গ আসবে, যে এই এত মেমোরি এইখানে লাগালে হবে, এটা স্পিড, এখানে কোনো কিছু অ্যাপ্লিকেশান চালাতে স্লো হয়ে যাচ্ছে বা স্পিডে চলছে না সেই অ্যাপ্লিকেশানটা, এরকম বিভিন্ন ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো আসবে। সেই জন্য এত ভেঙে বোঝাচ্ছি তোমাদের MAR সম্বন্ধে, MBR সম্বন্ধে, MDR সম্বন্ধে। আচ্ছা, এইখানে যেটা আমরা এক্ষুনি বললাম যে এই যে 8 হেক্সাডেসিমাল ডিজিটস, এখানে আমি একটা শর্ট নোট দিয়ে দিয়েছি তোমাদের জন্য, যারা হয়তো মনে নেই বা আগে আমাদের এপিসোডগুলো দেখোনি। ইচ হেক্সাডেসিমাল ডিজিট রিপ্রেজেন্ট 4 বিটস, যেটা আগে বললাম প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট 4 বিটের হয়, যেটাকে নিবেলও বলা হয়, আমরা মাঝে সংক্ষেপে নিবেলও বলি। ফর এক্সাম্পল 8 বিট ক্যান হ্যাভ ভ্যালুস রেঞ্জিং ফ্রম, 8 বিটের যদি আমরা নিই, সেটাকে আমরা কোথা থেকে শুরু হয় না 8টা 0 থেকে 0000 আর শেষ হয় 8টা 1 থেকে। তাহলে এইগুলোরই আমরা বিভিন্ন রকম কম্বিনেশন করে আমরা অ্যাড্রেস বা ডাটা বানাতে পারি ইন বাইনারি ফর্ম, হুইচ ক্যান বি কনভিনিয়েন্টলি রিপ্রেজেন্ট অ্যাজ, যদি হেক্সাডেসিমেলে যাই 00 to FF ইন হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটা একটা শর্ট নোট দিয়ে রাখলাম, যারা জানো অলরেডি ঠিক বুঝতে পারলে আশা করি, আর যারা এখানেও ঠিক ক্লিয়ার হলো না, আমাদের পুরনো এপিসোডগুলো দেখে নিও, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল, ওই সিরিজগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত হলো MBR উইল বি 32 বিটস লং। এইবার আসবো মেমোরির সঙ্গে MAR, MDR আর CPU এর কীরকম ফাংশন করে। রিডিং ফ্রম অর রাইটিং ইন্টু মেমোরি ইজ ইনিশিয়েটেড বাই এ রিড রাইট সিগন্যাল হুইচ ইজ সেন্ড বাই দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে একটা রিড রাইট সিগন্যাল জেনারেট হয়। এই যে এখানে দেখছো এখানে আমি লিখেছি রিড রাইট সিগন্যাল, এটা CPU থেকে জেনারেট হবে। আচ্ছা, এখানে অ্যারোগুলো ভালো করে লক্ষ্য করবে যে অ্যারোগুলো 1 ওয়ে না 2 ওয়ে। 1 ওয়ে দিয়েছি মানে CPU থেকে ইনস্ট্রাকশানটা শুধু সেদিকে যাবে, ওখান থেকে কিছু ফেরত আসবে না। আর যেটা 2 ওয়ে দেওয়া আছে মানে CPU থেকে সেখানে যাবে, আবার সেখান থেকে CPUতে ফেরত আসবে। তাহলে একটা এখান থেকে কি দেখলাম, একটা রিড রাইট সিগন্যাল জেনারেট হবে CPU থেকে, যে মেমোরিতে সেই ইনস্ট্রাকশানটা কিসের ওপর ভিত্তি করে হবে না, সেটা রিডের ইনস্ট্রাকশান না রাইটের ইনস্ট্রাকশান। ইফ এ মেমোরি লোকেশান ইজ টু বি রিড, যদি একটা ধরা যাক ইনস্ট্রাকশানটা হলো যে কোনো একটা মেমোরি লোকেশান রিড করতে হবে, CPU প্লেসেস দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশান ইন MAR। তাহলে মেমোরিটা যদি রিড করতে হয়, তার মানে সেই মেমোরিতে মেমোরির মধ্যে আবার কোন পার্টিকুলার লোকেশানটা রিড করতে হবে সেইটা কে পাঠাবে না, CPU প্লেসেস দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশান। CPU ওই অ্যাড্রেসটা দিয়ে পাঠাবে সেই সিগন্যালের মধ্যে। কোথায় পাঠাবে? ইন MAR। এই যে দেখো এখান থেকে এই অ্যারো চিহ্নটা এই যে এখানে দেওয়া হয়েছে, এইখানে এই যে অ্যারো চিহ্নটা এখানে দেওয়া হয়েছে, তার মানে CPU একটা MAR-এ সিগন্যাল পাঠালো। CPU প্লেসেস দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশান ইন MAR।
মানে লোকেশানটা কোনটা হবে সেটা এমএআরকে পাঠালো। মেমোরি অ্যাড্রেস লোকেশান, ভালো করে মনে রাখবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার পাঠালো। অ্যান্ড ইস্যুস এ রিড কন্ট্রোল সিগনাল, এবং প্যারালালি এখান থেকে একটা রিড কন্ট্রোল সিগনাল ইস্যু করলো মেমোরিতে। তাহলে মেমোরিকে জানালো যে তোমাকে আমি একটা লোকেশানে রিড করতে হবে, সেই ইনস্ট্রাকশানটা পাঠালো মেমোরিকে। আর এমএআরে একটা অ্যাড্রেস পাঠালো যে কোনখান থেকে আমাকে লোকেশানটা রিড করতে হবে। হয়েছে? যেমন আমরা বলি এই তোর বাড়ি যাচ্ছে, একটা ইনস্ট্রাকশান কাউকে বললাম ফোনে, আর যাকে আমি পাঠাচ্ছি তাকে আমি অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিয়ে পাঠালাম যে তুই এই বাস ধরবি, এখানে নামবি, এখান থেকে এই দিকে যাবি, দিয়ে এই বাড়িটা পাবি। ক্লিয়ার? এরকম ব্যাপার। দ্য মেমোরি সার্কিট রিট্রিভস দ্য ডাটা ফ্রম দ্য স্পেসিফাইড অ্যাড্রেস। মেমোরি সার্কিট মানে এই সার্কিটটা এখন ওই যে অ্যাড্রেসটা পেয়েছে সে এমএআরের কাছ থেকে সিপিইউ এমএআরকে পাঠালো, এমএআর থেকে মেমোরিতে গেল, অ্যাড্রেসটা পেয়েছে, সেই অ্যাড্রেস থেকে রিট্রিভ করবে ডাটাটা ফ্রম দ্য স্পেসিফাইড অ্যাড্রেস অ্যান্ড প্লেসেস ইন এমডিআর, এবং এমডিআরে সেটা প্লেস করবে। দেখো এখানে অ্যারোটা 2 ওয়ে আছে, এদিকেও আছে এদিকেও আছে, তাহলে এমডিআরে এটা প্লেস করলো। মেমোরি সেই লোকেশানে ডাটাটা খুঁজে এমডিআরে প্লেস করলো। A signal then reaches CPU informing it that the command to read has been sent. A signal then reaches CPU. CPU-তে একটা সিগন্যাল পৌঁছলো। কি পৌঁছলো? দ্যাট দ্য কমান্ড টু রিড হ্যাজ বিন সেন্ট। একটা যে ওই যে রিড করতে দিয়েছিল একটু আগে সিপিইউ, সেই কমান্ডটা অলরেডি সেটা এক্সিকিউট হচ্ছে, সেই সিগন্যালটা পাঠালো। ইফ এ ডাটা ইজ টু বি রিটেন ইন টু দ্য মেমোরি, এটা হলো রিডের, এবার রাইটের আসছে। আচ্ছা, এখানে যেটা হবে সেটা রিড করলো, দিয়ে আবার এমডিআরে পাঠালো, এমডিআর থেকে এটা সিপিইউতে গেল। আর এখানে যখন ওই যে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখো লিখেছি টাস্ক কমপ্লিট সিগনাল, সেইটা সঙ্গে সঙ্গে মেমোরি সিপিইউকে একটা সিগনাল পাঠিয়ে দেবে, না তোমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আসছি রাইট, ইফ এ ডাটা ইজ টু বি রিটেন ইন টু মেমোরি, যদি এবার রাইট করতে হয়, সেম দেন দ্য সিপিইউ প্লেসেস ইট এমডিআর, যে ডাটাটা আমাদের রাইট করতে হবে সেটা সিপিইউ এমডিআরে প্লেস করবে। দেখো 2 ওয়ে, এখানে দুদিকে অ্যারোটা দুদিকে আছে, সিপিইউ থেকে এমডিআরও যাবে, এমডিআর থেকে সিপিইউতে আসবে। তাহলে সিপিইউ এই ডাটাটা এমডিআরে প্লেস করলো, মানে পাঠালো। প্লেসেস দ্য অ্যাড্রেস হোয়ার দ্য ডাটা ইজ টু বি রিটেন ইন দ্য এমএআর। এবার এমএআরে কী করলো, যে অ্যাড্রেসটা বলে দিল, এই যে প্লেসেস দ্য অ্যাড্রেস হোয়ার দ্য ডাটা ইজ টু বি রিটেন, কোথায় ডাটাটা লেখা হবে সেটা আবার এই সিপিইউ থেকে, সেটা আবার এটা সেই অ্যাড্রেসটা কোথায় পাঠাবে, এই সিপিইউতে পাঠাবে অ্যাড্রেসটা। এটা আমি আলাদা কালারে করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যাড্রেসটা এদিকে এমএআরে এলো, আর ডাটাটা গেল এমডিআরে, এখান থেকে ডাটাটা গেল এমডিআরে। ইট দেন সেন্ডস এ রাইট সিগন্যাল টু দ্য মেমোরি সার্কিট। তাহলে রাইট সিগন্যাল, আগের বারে রিড সিগন্যাল পাঠিয়েছিল এখান থেকে, এবারে সেটা রাইট সিগন্যাল পাঠাবে মেমোরিতে, যে তোমাকে লিখতে হবে। দ্য মেমোরি সার্কিট রাইটস দ্য কন্টেন্ট অফ দ্য এমডিআর। মেমোরি সার্কিটের এটা কী করবে, মেমোরি সার্কিট এই এমডিআর থেকে যে রাইট করতে হবে, যে ইনফরমেশানটা পেলো সিপিইউ থেকে এমডিআর থেকে মেমোরিতে গেল, সেই কন্টেন্টসটা এমডিআর থেকে পেলো, মেমোরি লোকেশান স্পেসিফাইড বাই এমএআর। এই এমএআর থেকে যে অ্যাড্রেসে লিখতে বলেছে সেইটা দেখে সে তার মেমোরির মধ্যে লিখে দিল। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি ডাটা ফ্লো হচ্ছে, আর এখান থেকে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন ফ্লো হচ্ছে, বা অ্যাড্রেস ফ্লো হচ্ছে। আফটার দিস জব ইজ কমপ্লিটেড, মেমোরি সেন্ডস এ কমপ্লিশন সিগন্যাল টু দ্য সিপিইউ। এই যে দেখালাম, এখান থেকে একটা কমপ্লিশন সিগন্যাল, যে তোমার ডাটাটা যে অ্যাড্রেসে লিখতে হবে, এমএআরের কাছ থেকে আমি যে
অ্যাড্রেসটা পেয়েছি এবং এমডিআরের কাছ থেকে যে ডাটাটা পেয়েছি সেইটা সেই অ্যাড্রেসে লেখা হয়ে গেছে, সেই দিয়ে একটা কমপ্লিশন সিগন্যাল পাঠিয়ে দেবে। তো এইভাবে সিপিইউ আর মেমোরির মধ্যে কাজ হয় উইথ দ্য হেল্প অফ এমএআর এবং এমডিআর। যেটা ওপরে এই যেটা এখানে বোঝালাম সেইটা এখানে ব্লক ডায়াগ্রাম করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ হয়। মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা প্রথমে যেটা বলেছিলাম না, ধরো একজন কাউকে কারোর বাড়িতে পাঠাচ্ছে, তাকে ফোন করে দিল যে আমি একে পাঠাচ্ছি, সে কিছু আনতে হোক বা কিছু দিতে হোক, আর যাকে পাঠাচ্ছে তাকে বুঝিয়ে দিল যে এই এত নম্বর বাস ধর, এখান থেকে বাস ধরবি, ওখানে না এই স্টপেজে নামবি, নেমে এখান দিয়ে গিয়ে এই দ্বিতীয় বা তৃতীয় বাড়িটা এই ইত্যাদি বুঝিয়ে দিল। এখানেও ঠিক তেমনি ব্যাপারটা ঘটল যে মুহূর্তে সিপিইউ থেকে ইনস্ট্রাকশান এমএআরে গেল, যে না প্রথমে রিড রাইট সিগন্যাল গেল, যে মেমোরিতে ফোন করে বলল পাঠাচ্ছি, তাহলে এখানেও সিপিইউ থেকে মেমোরিতে গেল যে আমি একে রিডের জন্য বা রাইটের জন্য গেল। এবার এমএআরে তাহলে অ্যাড্রেস গেল আর এমডিআরে ডাটা গেল, ডাটাটা হয়ে গেল মেমোরি টাস্ক কমপ্লিশন সিগন্যাল পাঠালো। তাহলে এই টাস্ক কমপ্লিশন সিগন্যালটা কীরকম না, সেখানে যে যাকে আমি পাঠিয়েছিলাম সে যদি কিছু দিতে গেছিল তাহলে সে পেয়ে গেল, পেয়ে একবার ফোন করে দেয় আমাদের, হ্যাঁ এটা তুই যাকে দিয়ে যার হাত দিয়ে পাঠিয়েছিস আমি পেয়ে গেছি। বা সে যদি কিছু আনতে যায় সেও তাও ফোন করে আমাদের জানালো যে এই তোর যাকে পাঠিয়েছিলিস তাকে এটা দিয়ে দিলাম, বলে আমাদের সঙ্গে একবার ফোনে কথাও বলিয়ে দেয় যে হ্যাঁ, দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। এখানেও ঠিক সেই ব্যাপারটাই ঘটলো। তো এইরকমভাবে সিপিইউর সঙ্গে মেমোরির রিলেশান বা কাজ হয়। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাক্সেসিং অফ ডিফারেন্ট মেমোরি। জানি আমরা র্যাম আছে, রম আছে, আরও আছে। তো রমের ব্যাপারে পরে বা অন্যান্য যেসব আছে সেগুলো পরে। এখন যেটা করাবো সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ওপর যেহেতু করাচ্ছি, র্যামের ওপর করাচ্ছি, সেহেতু র্যামের ওপরই করাবো। অ্যাক্সেসিং দ্য মেন মেমোরি মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টেক্স মোর টাইম কম্পেয়ার টু দ্য ডাটা ট্রান্সফার রেট ইন দ্য সিপিইউ। এই যে এখান থেকে মেমোরি থেকে সিপিইউতে এই যে কমিউনিকেশানটা, এক সিগন্যাল পাঠাবে, এমএআরে যাবে, এমডিআরে যাবে, মেমোরিতে লেখা হবে, আবার টাস্ক কমপ্লিশন হবে, এই যে এই প্রসেসটা খুব টাইম নেয়। টেক্স মোর টাইম কম্পেয়ার টু ডাটা ট্রান্সফার রেট ইন দ্য সিপিইউর মধ্যে যে রেটে ট্রান্সফার হয় তার চেয়ে অনেক বেশি হয়। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে রিড করতে অনেক বেশি লাগে। বেশি মানে এই নয় যে অনেক, সেটা সেকেন্ডের অনেক ভগ্নাংশের, তাহলেও বেশি লাগে। এই অসুবিধাটার জন্য জেনারেল পারপাস রেজিস্টার্স হ্যাজ বিন বিল্ড ইনটু দ্য সিপিইউ লোকাল মেমোরি ক্যাপাসিটি। সিপিইউর যে নিজস্ব লোকাল মেমোরি ক্যাপাসিটি আছে সেখানে একটা জেনারেল পারপাস রেজিস্টার বলে একটা রেজিস্টার তৈরি করা হয়েছে। সেটাই কি হয় না, দিস রেজিস্টার্স আর বিল্ড উইথ হাই স্পিড ফ্লিপফ্লপস। দেখো আমরা বলেছিলাম যে যেগুলো কনসেপ্টগুলো আমরা মাঝে মাঝে আলাদা আলাদা ছোটো ছোটো টপিকে করাচ্ছি সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা প্রসঙ্গক্রমে পাবো, তাই সেগুলো পড়িয়ে নিই আমরা, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন বোঝার অসুবিধা না হয়। এই ফ্লিপফ্লপ লাস্ট দুটো এপিসোডে করিয়েছি, দেখো এখানে চলে এলো ফ্লিপফ্লপ। সুতরাং আমরা যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী কোর্স আমাদের ডিজাইনিং করা আছে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পড়াবো। সুতরাং যখন যেটা পড়াচ্ছি জানবে সেটা দরকার, সেই সময় হোক বা পরবর্তী সময় হোক। দিস রেজিস্টার্স আর বিল্ড উইথ হাই স্পিড ফ্লিপফ্লপ। এই রেজিস্টার সিপিইউর মধ্যে যে রেজিস্টারগুলো তৈরি করা হয় সেগুলো হাই স্পিড ফ্লিপফ্লপ দিয়ে তৈরি হয়। স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ডাটা ফ্রম দিস রেজিস্টার। এইখানে এই ধরনের রেজিস্টারে ডাটা যখন স্টোর করতে অথবা সেখান থেকে রিট্রিভ করতে মানে রিড করতে খুব দ্রুত হয়, খুব দ্রুত হয়। সিপিইউ সেন্ডস অ্যান ইনস্ট্রাকশন টু রেফার টু দিস রেজিস্টার বাই ইউজিং রেজিস্টার অ্যাড্রেস। সিপিইউ সেই রেজিস্টারে কোনো ডাটা রিট্রিভ করতে ইনস্ট্রাকশান পাঠাবে সেই রেজিস্টারে সেখানকার ডাটা রিড করার জন্য। ফর এক্সাম্পল উই হ্যাভ 16 রেজিস্টার, মনে করা যাক আমাদের একটা 16টা রেজিস্টার আছে। অ্যান্ড অ্যাজিউম দ্যাট 1 32-bit ওয়ার্ড স্টোরস 1 ইনস্ট্রাকশান। একটা 32-bit ওয়ার্ড মানে এরকম করে
32টা বিট নিয়ে একটা ওয়ার্ড হয়, সেই 32টা বিট নিয়ে একটা ইনস্ট্রাকশন তৈরি হয়। অ্যান্ড অল ইনস্ট্রাকশন আর অফ দ্য সেম লেন্থ, এবং যতগুলো ইনস্ট্রাকশন এখানে প্রোগ্রামিং করে দেওয়া আছে সিপিইউকে, প্রত্যেকটাই 32 বিটেরই, মানে ওয়ান ওয়ার্ডেরই, কম বেশি নয়। এরকম নয় যে কোনো ইনস্ট্রাকশান 10 বিটের, কোনো ইনস্ট্রাকশান 20 বিটের, কোনো ইনস্ট্রাকশান 32 বিটের নয়, প্রত্যেকটা 32 বিটের। তাহলে 32 বিট আমাদের ইনস্ট্রাকশান সেট আর 16টা রেজিস্টার, এটা আমাদের ধরে নিলাম ফর এক্সাম্পল বোঝানোর জন্য। The 32 bits of an instruction are formatted and coded to specify operation. এই 32 বিট ইনস্ট্রাকশনটা প্রোগ্রামিং করে কোডেড করে তৈরি করা হলো পারফর্মড বাই দ্যাট ইনস্ট্রাকশন, অ্যান্ড দিস ফরম্যাট ইজ নোন অ্যাজ ইনস্ট্রাকশন ফরম্যাট। এই যে 32 বিট দিয়ে যে ইনস্ট্রাকশনটা তৈরি করা হলো, যে ফরম্যাটে তৈরি করা হলো, সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। এই ইনস্ট্রাকশন ফরম্যাট 3 ধরনের হয়, একটা হচ্ছে আর ফরম্যাট, একটা হচ্ছে এম ফরম্যাট, একটা হচ্ছে জে ফরম্যাট। তাহলে আর ফরম্যাট, এম ফরম্যাট, জে ফরম্যাট, এবার আসবো এটা তিনটের আলাদা আলাদা কার্যকারিতা। ইন দিস ইনস্ট্রাকশন ফরম্যাটস উই হ্যাভ অ্যাজিউম দ্যাট অপকোড, অপারেশন কোড, যেটা নিয়ে আমাদের ইনস্ট্রাকশনটা বানানো হয়, অপকোড ফিল্ড টু বি 8 বিটস লং। 8টা বিট নিয়ে অপকোডটা তৈরি করা হয়। উইথ 8 বিটস উই ক্যান হ্যাভ 2 to the power 8, মানে 256 ডিফারেন্ট অপকোডস। তাহলে 8 বিট যদি লং হয়, সেটাকে নিয়ে 256টা ডিফারেন্ট অপকোড তৈরি করা যাবে, অর ইনস্ট্রাকশন তৈরি করা যাবে, অর ইনস্ট্রাকশন হুইচ আর মোর দ্যান সাফিসিয়েন্ট ফর মোস্ট পারপাস। 256টা ইনস্ট্রাকশন মানে অনেক, মানে এর বাইরে কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমরা দেখবে গুগলে সার্চ করি, কোনো বিষয়ে সার্চ করি, একটা লিস্ট চলে আসে না অটোমেটিক, সেখান থেকে অনেক সময় আমরা চুজ করে নিই, বেশিরভাগ সময় সেখান থেকে চুজ করে নিই, কারণ অলরেডি যে জিনিসটার সম্বন্ধে আমরা জানতে চাইছি সেইটা যখন যেরকম সার্চ হয় সেরকম ওটা ওখানে রেজিস্টার হয়ে যায়। দেখা যাবে আমরা যে বিষয়টা সার্চ করতে যাচ্ছি গুগলে, সেইখানে দেখবে অটোমেটিক্যালি 8টা 10টা 12টা চলে আসে, তার মধ্যে থেকেই আমরা পেয়ে যাই। তার মানে কি, আমাদের যে সার্চ করার যে ক্রাইটেরিয়া, সেটা ওই 8, 10, 12টাই মিট করে যাচ্ছে। এখানেও ঠিক তেমনি 256টা যদি আমরা ইনস্ট্রাকশন সেট বানাতে পারি, তাহলে 256টাই হচ্ছে সাফিসিয়েন্ট। এবার আসা যাক, এটা হচ্ছে বেসিকটা বললাম। এবার আসা যাক এই আর ফরম্যাট, এম ফরম্যাট আর জে ফরম্যাটটা কীভাবে কাজ করে। আর ফরম্যাট স্পেসিফাই 2 অপারেন্ট বা ইনস্ট্রাকশন অ্যাড্রেস, বোথ অফ হুইচ আর রেজিস্টার অ্যাড্রেস। এই যে এইটা প্রথমটা হচ্ছে আর ফরম্যাট, এটা আর, এটা এম, এটা জে। To execute such instruction, the CPU need to access the memory during the execution of the program. এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতে গেলে সিপিইউ কী দরকার, কোথায় এক্সিকিউট করবে? মেমোরিতে এক্সিকিউট করবে। মেমোরিটা তো হচ্ছে প্রাইমারি মেমোরি, সেখানে ইনস্ট্রাকশনগুলো লোড হবে এবং সেইখান থেকে সিপিইউ ইনস্ট্রাকশন পাঠিয়ে এক্সিকিউট করবে যে তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো, তুমি সেই কাজটা করো। প্রোগ্রামটার একটা ধরো প্রোগ্রাম চালাতে গেলে তার ইনস্ট্রাকশানগুলো মেমোরিতে লোড হবে, এবার সিপিইউ স্টেপ বাই স্টেপ যেরকম ইনস্ট্রাকশান পাঠাবে সেরকম প্রোগ্রামটা চলবে। তাহলে এম ফরম্যাটে এবার আমরা দেখিনি এম ফরম্যাটে কি। এম ফরম্যাট, এটা আর ফরম্যাটটা উপরেরটা আর ফরম্যাট হয়ে গেল। এম ফরম্যাটে হচ্ছে যেটা is useful to define instruction that will refer to 1 or 2 register for the operands and store the result in the memory. লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশান কুড বি দ্য অফ দিস টাইপ। এই যে এখানে লোড একটা, স্টোর একটা, এগুলো সব এক একটা ইনস্ট্রাকশান মেমোরি কাজে লাগায় বিভিন্ন কাজ এক্সিকিউট করার জন্য। ইন দিস ফরম্যাট 8 বিটস আর রিজার্ভ ফর দ্য অপকোড। এই যে 8 বিটস আর রিজার্ভ ফর অপকোড, আগেরটাও ছিল 8 বিট, শুধু পার্থক্যটা দেখবে এখানে 4 করে দুটো রেজিস্টার করা ছিল, এখানে একটা রেজিস্টার আছে। 8 বিট একটা অপকোড হয়ে গেল। 4 বিটস ফর দ্য রেজিস্টার রেফারেন্স, এই যে এখানে 4 বিট অনলি রেজিস্টার রেফারেন্স, অ্যান্ড রিমেনিং 20 বিটস আর রিজার্ভ ফর মেমোরি রেফারেন্স। এই যে 20 বিটসটা এটা মেমোরি রেফারেন্স হিসেবে রিজার্ভ করা থাকে। 20 বিট মেমোরি অ্যাড্রেস অফ এম টাইপ ইনস্ট্রাকশন ক্যান ডাইরেক্টলি অ্যাড্রেস এনি অফ দ্য 2 to the power 20 লোকেশান ইন দ্য মেমোরি। 2 to the power 20, এখানে আমরা কি দেখেছিলাম,
না 2^, এই যে মনে আছে 2^20, এখানে হচ্ছে মেমোরি লোকেশান, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে MAR নিডস টু বি অনলি 2^20 বিটস, তাহলে 2^20 মানে 1 মিলিয়ন লোকেশান অ্যাড্রেস করা যাবে। সেইটাই এখানে দেখলাম আমরা, যে 20 bits memory address of an M-type instruction can directly address any of the 220 location in the memory। তাহলে 20 বিট দিয়ে যদি 220 ইন্টু, তার মানে হচ্ছে 1024 ইন্টু 1024, মানে 1 মিলিয়নের ওপর লোকেশান এখানে অ্যাড্রেস করা যাবে। তাহলে আর ফরম্যাটে অপকোড আর এম ফরম্যাটের অপকোড দুটো সেম, 8 বিট করে, শুধু রেজিস্টার এখানে 4 দুটো করে ভাগ করা হয়েছিল। এটা 4 শুধু রেজিস্টার রেফারেন্সের জন্য রাখা আছে 4 বিট, বাকি 4 ওটা 20 বিট হয়ে গেল অ্যাড্রেসটা। এবার দেখে নেব যে ফরম্যাটে কি হয়। যে ফরম্যাট ইজ ইউজফুল টু ডিফাইন ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশান, যে ফরম্যাট, এগুলো বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো না প্রোগ্রামাররা কোনো একটা প্রোগ্রাম বানাতে গেলে এইগুলো তাদের ওপর ডিপেন্ড করে কীরকমভাবে কোনটা কি কাজে লাগাবে। তারা যেরকমভাবে প্রোগ্রামিংটা করবে, এম টাইপ না আর টাইপ না যে টাইপ, সেটা তাদের ব্যাপার। আমাদের এখানে কোনো প্র্যাকটিক্যালি যারা হার্ডওয়্যারের কাজ করব, প্র্যাকটিক্যালি তাদের কোনো হাত নেই, কিন্তু জেনে রাখতে হবে এই কারণ জেনে রাখলে আমাদের কাজের সুবিধে হবে। যে ফরম্যাট ইজ ইউজফুল টু ডিফাইন ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশন দ্যাট আর এসেন্সিয়াল ইন প্রোগ্রামিং, যে ফরম্যাটটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা খুব কাজে লাগে, কারণ এখানে ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশন হিসেবে কাজ হয়। এ সিম্পল জাম্প ইনস্ট্রাকশন, যেটাকে বলে যে ফরম্যাট হ্যাজ 8 বিট অপকোড, এখানেও 8 বিট অপকোডটা, তার মানে 8 বিট অপকোডটা সব জায়গায় সেম, অ্যান্ড এ 24 বিট মেমোরি অ্যাড্রেস। এখানে আর রেজিস্টার রেফারেন্স হিসেবে যেগুলো কাজ করছিল, এখানে 4, এখানে 4, 4 + 4 8, সেটা রইলই না, ডাইরেক্টলি চলে গেল 24 বিট মেমোরি অ্যাড্রেসে। 24 বিট মেমোরি অ্যাড্রেসে ডাইরেক্টলি চলে গেল। তার ফলে কি হলো, দিস ইনস্ট্রাকশন ক্যান ব্রাঞ্চ কন্ট্রোল টু এনি অফ দ্য ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাড্রেসিং রেঞ্জ অফ 224। তাহলে এই যে আগেরটা দেখলো 220 করলে আমরা 1 মিলিয়নের বেশি লোকেশান অ্যাড্রেস করতে পারি। সুতরাং 224 যখন হচ্ছে, তার মানে বুঝতে পারছো কত বেশি লোকেশান অ্যাড্রেস করতে পারি আমরা। সুতরাং এটা ওই প্রোগ্রামিংয়ের সময় যখন অনেক বেশি তার ইনস্ট্রাকশন বা প্রোগ্রামিংটা অনেক বেশি হাই লোকেশান অ্যাড্রেস করার কাজে লাগে প্রোগ্রামগুলো, তখন সেই জন্য যে ফরম্যাট এইটা ইউজ হয়, সেই জন্য বলেছে দ্যাট আর এসেন্সিয়াল ইন প্রোগ্রামিং। তাহলে এখানে 2^24 বিটস অ্যাড্রেস হিসেবে কাজে লাগবে। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট মেমোরি অ্যাক্সেসিং করার জন্য তার যে ক্রাইটেরিয়া বলতে পারো বা তার যে ফিচার্স বলতে পারো, সেটা হচ্ছে এইগুলো। তাহলে সিপিইউতে সবসময় একটা, এখান থেকে কি জানলাম, সিপিইউতে সবসময় একটা জেনারেল পারপাস রেজিস্টার থাকবে, যেটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। কারণ কি, খুব ফাস্ট হয় ফ্লিপ ফ্লপ, তার ফলে কি হয়, ডাটা ট্রান্সফার বলো বা ইনস্ট্রাকশন ট্রান্সফার বলো, খুব ফাস্ট হয়ে যায়। 32 বিট ওয়ার্ড দিয়ে 32 বিট ডাটা দিয়ে ইনস্ট্রাকশন সেট তৈরি হয়, এবং এই ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো 3টে ভাগে ভাগ হয়, আর ফরম্যাট, এম ফরম্যাট, জে ফরম্যাট, এবং সেটা তাদের মধ্যে নিজেদের মধ্যে কি পার্থক্য সেটা এখানে দেখিয়ে দিলাম 3টে আলাদা আলাদা করে। এবার যেটা আসবো লাস্ট, সেটা হচ্ছে এই যে আমরা মেমোরিতে স্টোর করছি, সেই মেমোরি স্টোরের কিছু ক্যারেক্টারিস্টিক্স কী কী। প্রথমটা হচ্ছে ডাটা স্টোর ইন এ ওয়ার্ড মে বি পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার। এই যে ডাটাগুলো আলটিমেটলি 101101 এরকম যে কম্বিনেশানগুলো, এটা আলটিমেটলি তো একটা সংখ্যায় আসবে। মনে করা যাক 25 এলো, সেটা +25 হতে পারে, -25 হতে পারে। আমরা প্লাস হয় কী করে, মাইনাস হতে হয় কী করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে বা টুস কমপ্লিমেন্ট করে, এগুলো আমরা বাইনারি সিরিজে দেখেছিলাম। বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমেল, এগুলো সিরিজে দেখেছিলাম, সেই জন্য এখানে আর ডিটেলসে বলছি না। তাহলে ডাটা স্টোরস ইন এ ওয়ার্ড মে বি পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার হলো, মানে এখানে 25 হতে পারে, আবার 25.12 হতে পারে, -25.12 হতে পারে, -25 হতে পারে, বিভিন্ন রকম হতে পারে।
দ্য নাম্বার ইজ স্টোরড ইন বাইনারি ফর্ম, কিন্তু যে ফর্ম্যাটেই হোক না কেন সেটা বাইনারি ফর্মে হবে, মানে এই 1010 কম্বিনেশনে হবে। 8 বিটস আর ইউজ টু রিপ্রেজেন্ট এ ক্যারেক্টার, মানে মনে করো ক্যারেক্টার মানে যে কোনো হতে পারে, এ বি সি হতে পারে, বা কিবোর্ডে আর যে সবগুলো সিম্বল আছে সেগুলো হতে পারে। সেই 8 বিটস দিয়ে করলে সেটা ইন দ্য স্ট্যান্ডার্ড ASCII ফরম্যাট, অ্যান্ড দাস 4 ক্যারেক্টার্স মে বি স্টোর ইন ইচ ওয়ার্ড অর রেজিস্টার। 4 করে ক্যারেক্টার ওই প্রত্যেকটা ওয়ার্ডে অথবা একটা রেজিস্টারে স্টোর থাকে। তার মানে ক্যারেক্টারগুলো যদি 8 বিট হয়, তার মানে অ্যাকচুয়ালি কতগুলো ক্যারেক্টার হচ্ছে, 2^8 করলে যেটা হয় সেই ততগুলো ক্যারেক্টার হচ্ছে, এবং 2^8 করলে যেটা হয় দেখবে যে ওটা যত রকমের ক্যারেক্টার আছে সেগুলো সব কভার হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে। When a word is read from memory, it may be an integer, a character string or an instruction. যখন একটা ওয়ার্ড মেমোরি থেকে রিড হয়, মানে ওই 32 বিটের ওয়ার্ড, যেটা আমরা ধরে নিলাম যে 32 বিটের ওয়ার্ড মেমোরি থেকে রিড হয়, সেটা ইন্টিজার হতে পারে, মানে 20, বা এই যে ওপরে যেগুলো এগুলো দেখালাম এগুলো ইন্টিজার হতে পারে, বা নেগেটিভ পজিটিভ দুটোই, ইন্টিজার মানে নেগেটিভ পজিটিভ দুটোই ইন্টিজার। এই ক্যারেক্টার হতে পারে এ বি সি, এগুলো এসবও হতে পারে, বা আর যে যা ক্যারেক্টার আমাদের কিবোর্ডে পাই সেসবগুলো হতে পারে, অথবা অ্যান ইনস্ট্রাকশন মানে একটা কমান্ড, যে তোমার সিপিইউ কমান্ড দিচ্ছে বা সিপিইউ ইনস্ট্রাকশন দিচ্ছে মেমোরিকে যে এইটা করতে হবে, সেটাও হতে পারে। এটা এই 3টে পয়েন্ট এই কারণে বললাম যে একটা যে 32 বিটের একটা যে ওয়ার্ড আমরা এখানে মেমোরিতে থাকছে সেটা থেকে আমরা কি কি জিনিস পেতে পারি সেইগুলো জানানোর জন্য এই 3টে পয়েন্ট বলে দিলাম। তো এখানে তোমাদের যখন এটা দেখবে ভিডিওটা বা পড়বে, এগুলো কোনো জায়গায় হয়তো একটু কঠিন লাগতে পারে, কোনো জায়গায় একটুখানি হয়তো বোঝা না যাওয়া যেতে পারে, আবার কোনো জায়গায় খুব স্মুথলি বুঝে গেছে হতে পারে। তো দেখতে থাকো, বারবার দেখতে থাকলে কি হবে, জিনিসগুলো ক্লিয়ার হবে। অথবা সেম প্রসঙ্গ, এই যে কোনো একটা সেম লাইন সম্বন্ধে হয়তো এখন বুঝতে পারলে না, পরবর্তী প্রসঙ্গে যখন আবার ডিটেলসে করাবো বা আবার আসবো তখন হয়তো জিনিসটা বুঝতে পারলে। কিন্তু আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে আমরা যে কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, কোনো জিনিস ছাড়বে না, প্রতিটা জিনিস যতটা সম্ভব নিয়ে শিখে বুঝে চলবে। যখন আমরা পড়াচ্ছি তার মানে জানবে কোনো না কোনোভাবে এটা কাজে আসবে। যেমন ফ্লিপফ্লপ, একটু আগে উদাহরণ দিলাম, ফ্লিপফ্লপটা এই প্রসঙ্গে চলে আসলো। ঠিক তেমনি হার্ডওয়্যার যদি শিখতে হয় শুধুমাত্র এটা পাল্টালাম ওটা পাল্টালাম, ব্যাপারটা সেরকম নয়, সেরকমভাবে শিখে কোনো লাভও নেই। একটু ডিটেলসে থিওরি পার্টের নলেজ না থাকলে কিন্তু মুশকিল। তো আশা করি তোমরা এইগুলো ডিটেলসে শিখবে, যেরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ করাচ্ছি, এবং পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।